হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা আর সঞ্চিতা ডেইলি ব্লগসে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখান থেকে শুরু করছি। সকলকে জানাই গুড মর্নিং। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল একদম এখানে মাংস নিয়ে বসে পড়েছি, মানে মাংস ধুচ্ছি। তো মাংসটা সকালবেলা বরমশাই নিয়ে চলে এসেছে। তো এখানে আমি ভালো করে বেসিনের মধ্যে ধুয়ে স্ল্যাবটার ওপরে আবার তুলে তুলে রাখছি। এটাকে আবারও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আজকে চিকেন রান্না হবে। তো আজকে ছিল রোববার। তো রোববারে তো চিকেন মাটন এগুলো তো সাধারণত হয়েই থাকে, তাই না? তো রবিবার মানে জমজমাট খাবার দাবার, রবিবার মানে এনজয় মাস্তি এসব। তো আজকে আমাদের হবে নতুন রকমভাবে রান্না করব, নতুন মানে পদ্ধতিতে আর কি। মানে পদ্ধতি মানে মাংস রান্না তো পেঁয়াজ রসুন আদা যেমন করে সেরকমভাবেই হবে, কিন্তু আজকে আমি এটা করব একটা মাটির হাঁড়ির মধ্যে। তো যেটাকে আমরা সকলে বলে থাকি হান্ডি চিকেন। তো আজকে হান্ডি চিকেন বানাবো। অনেক দিন ধরে খুব খাওয়ার ইচ্ছা যে হান্ডি চিকেন করব, খাবো কিভাবে, কীরকম টেস্ট হয়। তো এখানে আমি পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু কেটে বেটে নেব। ভালো করে মশলাপাতি যা যা লাগে সমস্তটা আমি ভালো করে নেব। আর ওইদিকে আমার বরমশাই না উনুনটাকে ধরিয়ে দেবে। আমি ভেবেছিলাম যে গ্যাসের মধ্যে করব, কিন্তু কি বলো তো, গ্যাসের মধ্যে করতে মানে করা যায় আর কি, হয়, কিন্তু আমি ভাবলাম যে চলো মাটিতে যখন মানে মাটির হাঁড়িতে যখন করব তাহলে এটাও মানে কাঠের জালেতেই করা যাক। তো আমাদের তো এখানে তো উনুন নেই, আমাদের দেশের দিকে মানে দেশে উনুন আছে। মা আনতে বলেছিল অনেকবার করে যে নিয়ে যা, বানিয়ে রেখেছে, কিন্তু আমাদের নিয়ে আসা হয়নি। তো ওরকম তোলা উনুন হয় যেগুলো, সেগুলো নিয়ে আসাই হয়নি। অনেকবার বলেছে নিয়ে যা নিয়ে যা, মানে আনাই হয়নি কোনো কারণে। তো এখানে দেখো আমি একদম এখানে এরকম 3টে দিয়ে ইট দিয়ে আর এখানে আগুন জ্বালিয়ে উনুনটাকে ও ধরিয়ে দিচ্ছিল। আমি এখানে সমস্ত কিছু মশলাপাতি যা যা লাগে সব কিছু আমি একদম ভালো করে জোগাড় করে একদম রেডি করে দিয়েছি। তো এখানে আমি চিকেনটাকেও ম্যারিনেট করে রেখেছি। এখানে দিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন সমস্ত মশলা, মানে লঙ্কা গুঁড়ো, জিরে বাটা, তারপরে আদা জিরে রসুন সমস্ত কিছু বাটা, পেঁয়াজ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো একটু ভিনিগার স্বাদ মতো নুন একটু মিট মশলা সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি চিকেনটাকে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো তারপরে এই দেখো এখানে উনুনটা ভালো মতো ধরিয়ে দিয়েছে, কিন্তু এত হাওয়া ছিল না, এত হাওয়া ছিল যে শেষমেশ এই যে আমাদের এইটা দেখতে পাচ্ছ যে ঘোরানো পাড়া যেটা দেয়া হয়েছে আর কি, সেটা ছিল সানমাইকার। তো আমার বরমশাই তো সকলেই জানো ইন্টেরিয়র ডেকোরেশনের কাজ করে, তো সানমাইকারটা ছিল বাড়িতে আর এরকম রোল মতো করে পাকানো ছিল, তো যার জন্য এইরকম মানে টাকচারটা ঠিক এরকম এসেছে। তো এটা দেওয়াতে আরও দেখছি ধোঁয়া হচ্ছে কী করব কী না করব আমি না কিচ্ছু বুঝতে পারছিলাম না। প্রথমবার এরকম বাইরেতে উনুন করে আমরা রান্না করছি, এক্সপিরিয়েন্স প্রচুরই খারাপ ছিল। তো এটা কি বলো তো, একটুখানি গর্ত হলে উনুন মতো মানে একটু মাটিটা খুলে যদি বসানো হতো তো ভালো হতো। তো তারপরে এই দেখো উনুনটা কিন্তু আমি অনেকটা উঁচু করেছি, আরও দুটো মানে ওটার ওপরে আরও একটা করে ইট চাপিয়ে কড়াইটাকে একটু উঁচু মতো করে নিয়েছি। তো তারপরে আমার এখানে একদম কষিয়ে নিচ্ছি চিকেনটাকে ভালো করে। আর চিকেনটা আমি প্রথমবার করছি, তো এটা কিন্তু একদম ঢাকা দিয়ে দমে দিয়ে দেবো একটু, আর খুলবো না। তো একদম লাস্টে যখন নামাবো তখন এটাকে খুলে আবার ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এখানে আমি তো বসে বসে একদম আলা হয়ে গেছি যে তোমাদের কি বলবো, এত ধোঁয়া হচ্ছে, আগুন নিভে যাচ্ছে আবার জ্বালছি, আবার নিভে যাচ্ছে আবার জ্বালছি আবার নিভে যাচ্ছে, শুধু এই হচ্ছে। তো তারপরে অনেক কষ্টে রান্নাটা করতে পেরেছি। আর আসলে আমাদের তো গর্ত করা হয়নি, এটা থেকে সমস্যা হয়ে গেছিলো। একটু যদি গর্ত করে করতাম তো ভালো হতো। তারপরে এখানে তেল দিয়ে জ্বালাচ্ছিলাম।
হ্যাঁ, এত কষ্ট হয়েছে যে কি বলবো, যতক্ষণ তেলটা দিচ্ছি একটু জ্বলছে আবার নিভে যাচ্ছে, এই হচ্ছে। তারপরে এইদিকে কাপড়ও দিয়ে ঘিরে দিয়েছিলাম, তো কাপড় দিয়েও দেখছি। আর আজকেই সব থেকে বেশি হাওয়া, জানো, যত রাজ্যের হাওয়া আজকে, আর যত রাজ্যের হাওয়া আমার এই উনুনে এসে ঢুকে যাচ্ছে। প্রচণ্ড সমস্যায় পড়েছিলাম আমি, তো রাগও ধরে যাচ্ছে, কিন্তু না, যেহেতু আজকে করব বলেছি তো এখানেই করব রান্না। তো এরকম জেদ নিয়েই রান্নাটা করছিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা হাওয়া দিচ্ছে, পুরো গোলানো হাওয়া, মানে এদিক ওইদিক সেদিক থেকে হাওয়া দিচ্ছে। তো যাই হোক, তারপরে ফাইনালি তো রান্নাটা তো করতে করেছিলাম। তো এটাই একটা আমি বারে বারে শুধু খুলে খুলে দেখছি যে ফুটছে নাকি, কারণ এত হাওয়া দিচ্ছে, নিভে যাচ্ছে যে আমি কি বলবো, মানে কি যে করব কি যে না করব সেই চিন্তার মধ্যে আমি যে আমার গ্যাসে করলেই ভালো হতো, মানে এরকম ভাবছি। সবাই মিলে তো হাসাহাসিও করছি, রাগও ধরছে আমার, তো কি বলবো। আর বিভৎস একটা গরম এই দুদিন, এত গরমের মধ্যে এরকম যদি আগুন যদি না জ্বলে কীরকম লাগে বলো তো। তো চলো রান্নাটা করতে থাকি আর তোমরা দেখতে থাকো। তো ফাইনালি আমার এখানে চিকেন কমপ্লিট, আর দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছিল, খুব সুন্দর সেন্ট। আমরা এখন একটা খাবো হান্ডি চিকেন। তো এদিকে এসো, দেখো এখনো ফুটছে, দারুণ হয়েছে, খুব সুন্দর একটা স্মেল। তো আমি এটাকে এখন নিয়ে নেবো। এটা এখন আমরা খাবার টেবিলে নিয়ে চলে যাচ্ছি। এটা এখন খাবার টেবিলে চলে যাচ্ছে সঞ্চিতা কিচেনে হান্ডি চিকেন। সঞ্চিতা কিচেনে হান্ডি চিকেন, মানে ব্যাপারটা একটু মিলে গেছে। হ্যাঁ কি ওই, হ্যাঁ ওটা দিচ্ছি। সঞ্চিতা কিচেনে হান্ডি চিকেন, দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি দেখাচ্ছি আর একটু ভালো করে, মানে দারুণ, কালারটা খুব সুন্দর হয়েছে, আর স্মেলটা খুব, তো মানে কি বলবো, এখনই পেটটা ভরে যাচ্ছে আমার। আরেকদিন করবো মাটন, বাবা মা আসলে সেদিন করবো মাটন, এর মধ্যেই করবো। হ্যাঁ, হান্ডি মাটন, মানে পুরোটাই এর মধ্যে করবো। কিন্তু বিষয়টা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, পুরোটাই এর মধ্যে হবে, বসে হবে আগুন দিয়ে। খুব সুন্দর হয়েছে। আর প্রথম এক্সপিরিয়েন্সটা যে কি হয়েছে, প্রথমবার উনুন জ্বালিয়ে এরকম ভাবে রান্না করা, পুরো ভিডিওটা দেখবে অবশ্যই, স্কিপ না করে দেখবে, আশা করছি খুব ভালো লাগবে। তো কার এরকম হয়, আমাদের তো প্রথমবার উনুন জ্বালাতে এইভাবে খুবই অসুবিধা। বিষয়টা হচ্ছে, আমরা প্রথমে ভেবেছিলাম যে মানে এই হাঁড়িটা ছিল না, এটা কিনে নিয়ে এসেছি আজকেই। তো আমরা ভেবেছিলাম হান্ডি চিকেন খাবো, কিন্তু গ্যাসে করবো। তো গ্যাসে করলে অতটা টেস্ট হবে বলে মনে হলো না। তারপরে আমরা করলাম কি, ভাবলাম যে কাঠের আগুনে রান্নাটা করলে, আর এটা মাটির, তো আরও বেশি ভালো খেতে, ভালো সুন্দর লাগবে খেতে, টেস্টটা প্রচুর হাই হবে। তো সেই হিসাবে আমরা বাইরে চলে গেলাম, কাপড় ঘিরে ঘুরে দিয়ে ইঁট দিয়ে উনুন বানিয়ে নিয়ে কাঠ ছিল, শুকনো কাঠ ছিল, গাছের কাঠ এখনও আছে অনেক। তো আমরা ওখানেই উনুন বানিয়ে আমি উনুনটা স্টার্ট করে দিলাম, আর সঞ্চিতা করে ফেললো চিকেন, একদম হান্ডি চিকেন। তো চলো খাবো। আমরা অলরেডি টেবিলে চলে এসেছি। আমরা যে কলা পাতে দুপুরে লাঞ্চটা রেডি করে নিই। রাইস দেখছো, গরম রাইস, আর এই যে ভাগনবাবু কলা পাতা নিয়ে চলে এসেছে। আজকে কলা পাতায় আমরা ভোজনটা সেরে নেব, মানে সানডে দুপুরে ভোজনটা।
আমরা কলার পাতায় ছেড়ে নেবো হান্ডি চিকেন। আর আজকে হান্ডি চিকেন আর রাইস, ব্যাস সাদা রাইস হান্ডি চিকেন, ফেটে গেছে সব মাংস। বাহ, খুব দারুণ হয়েছে, দেখেই মনে হচ্ছে একদম খিদেটা আরও বেশি পেয়ে গেল। এই আমার কিন্তু ভাতটা আজকে বেশি দিও। আর এখানে একদম ঝুরঝুরে রাইস, একদম ঝুরঝুরে পুরো একদম সুন্দর রাইস হয়েছে, সরু চাল। চলো পাতা দিয়ে দেওয়া যায়। চলো আমরা আজকে হ্যাঁ দাও, আমরা আজকে এখানে সেরে নিই। হ্যাঁ হ্যাঁ একটাই টেবিল আছে, হ্যাঁ ওইটা দিয়ে দাও, এটা দিয়ে দাও নিচেরটা। হ্যাঁ এখানে পাতা দেওয়া দিয়েই চলছে। হ্যাঁ এটা না, হ্যাঁ ঠিক আছে, এখানে পাতা সাজানো হয়ে যাচ্ছে। এটা ঠেলো ওইদিকে, ওটা আটকে যাচ্ছে তো। অলরেডি আমাদের পাতা দেওয়া হয়ে গেছে, এবার সঞ্চিতা রাইসটা সার্ভ করবে। চলে গেল রাইস, দেখো দাও এখন দেখো কি দেখো না এইটুকু, হ্যাঁ তো দাও। এইটুকু ভাত খেয়েছিল। চলে গেল ভাগনার রাইস, এবার চলে আসছে সঞ্চিতা। ও সঞ্চিতা প্রচুর বড়, এবার আমার পাতে আসছে। আচ্ছা আমার পাতাটা অনেক বড়, কারণ আমি তো বেশি খাই। আর আজকে বুঝতেই পারছো বন্ধুরা, আজকে মানে খিদেটা একটু বেশি পাবে, কারণ আজকে ব্যাপারটা একটু স্পেশাল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে লাগলে নেবো, চাপ নেই। ব্যাস 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 ব্যাস, বাবা কতবার দিয়েছে দেখেছো বন্ধুরা, আমার পেটটা অনেক বড় নিশ্চয়ই দেখেছো। চলে যাচ্ছে সঞ্চিতা। সঞ্চিতা মানে চেনো তো তোমরা সবাই, সঞ্চিতা ডেইলি ব্লগসের ওনার, মানে আমরা অর্ধাঙ্গিনী। আচ্ছা চলে গেল রাইস, এবার চলে আসছে হান্ডি থেকে টেস্টি টেস্টি চিকেনের পিস, হান্ডি চিকেন। এটা তুমি দাও না, দাও 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 দাও, আবার দেওয়া দিয়ে কী আছে এখানে, সবই তো এক। আলু দাও, মাংস, ঝোল, মানে গ্রেভি চিকেন চলে গেল। আর একটু চিকেন দাও, আর সলিড খাও, সলিড দাও, না আর চলতে হবে না, ঠিক আছে। আর গ্রেভি দিয়ে দাও একদম, আর একটু দাও গ্রেভি দিয়ে দাও, আর হ্যাঁ ব্যাস চলো একজনের হলো। এখানে চলে আসছে, এবার আমার চলে আসছে, বুঝতে পারছো সঞ্চিতা আগে ও না নিয়ে আমাকেই দেয়, তার জন্য নাম্বারটা আমারই। আমাকে সলিডগুলো দিয়ে দাও। ঠিক আছে, দাও সাপাটে তোলো না, যা উঠে উঠুক না। একটু গ্রেভি দাও, আলু আছে, আলু দিলে? আচ্ছা ঠিক আছে, তারপর আলু দিতে হবে। সঞ্চিতার কাছে চলে যাচ্ছে চিকেন, গ্রেভি, আলু। কিন্তু আমরা একটু লাইট করে মানে এ করেছি, মানে কোনো কালার টালার দিইনি, বা গুঁড়ো লঙ্কা এই সমস্ত কিছু দেওয়া হয়নি। আমি একটু ড্রোন ক্যামেরা দেখিয়ে দিলাম। ফিডব্যাক দাও কেমন হয়েছে জানি না। চিকেন দেখো দেখে কিন্তু লাগছিল, মানে মতো আর কি। হ্যাঁ কি করে হলো এত লাইট? কি মাটি দিয়ে ঠিক আছে, নুন টুন হলুদ কম দিয়েছি, তোমার মতো হয়নি, আমি বুঝতে পারছি। রান্না করার সময় অত গন্ডগোল হলে হয়? কেমন হয়েছে? রান্নার সময় অত গন্ডগোল হলে হয় না, অনেক মানে হয়েছে ভালোই। তবে সেই কালার ব্যাপারটা যেটা আছে রেস্টুরেন্টে সেটা নয়, কারণ এমনি বাড়িতে খাবো তো কালারটা কমই দেওয়া হয়েছে। কালার আবার কি মশলাপাতি লাল লাল, তো এতে তো এ দেখো হাড়ির মধ্যে দেখো, দেখে মনে হবে এখন লাল লাল একদম। ঠিক আছে, আমরা আমাদের উনুন টুনুনগুলো প্রথম সেট আপ তৈরি হলো তো, প্রচুর হাওয়া দিচ্ছিল আজকে বাইরে, ভালোভাবে একটু। তো বন্ধুরা তারপরে আমি এখানে খেতে বসে পড়েছিলাম, তো এখানে খাওয়া দাওয়া করছি। তো ভালোই হয়েছিল খাবারটা, কিন্তু আমি তো বারে বারে খুলছিলাম, ওই জন্য এটা একটু মানে কি বলবো বলো তো, সেই একদম মানে গ্রেভিটা একটু কম হয়েছে, আর আমি প্রথমবার করেছি তো একটু গন্ডগোল হয়েছে, কিন্তু খুবই সুন্দর খেতে হয়েছিল।
একদম হালকা ফুলকার মধ্যে, বেশি রিচ হয়নি, কিছুই না। তো চলো, আমি এখানে তো বকবক করে বকছি আর খাচ্ছি, পুরো আমার এখন যে ভয়েস ওভার দিচ্ছে আমার এখনও মানে জিভে জল এসে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অনেক অনেক ভালোবাসা দাও। আর আমাদের এই রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।